হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে 8 তারিখ। আমরা হসপিটালের সামান্য কিছু কাজকর্ম ছিল করে আজকেও আমরা একটু ফ্রি টাইম পেয়েছি। তো এই দেখুন, আমরা আজকে একটু আবার হসপিটালের বাউন্ডারির মধ্যে থাকতে ইচ্ছা করছে না বলে একটু বেরোচ্ছি। এই হলো ভুবনেশ্বর এইমসের পার্কিং। তো আমরা এখন আপনাদের নিয়ে যাচ্ছি কোথায় সেটা জানার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা এইমসের গেট থেকে বেরোলাম। এবার আমাদের ক্যামেরার চোখে দেখুন, আজকে আমাদের ডে আউট। তো আমরা চললাম হাইওয়ে ধরে, আমাদের 1.5 ঘন্টা মতো সময় লাগবে। এটা ভুবনেশ্বর থেকে খুর্দার দিকে যেতে হবে, খুর্দা হয়ে তারপরে যেতে হবে। এই যে দূরে পাহাড়গুলো দেখছেন, একদম সোজা যে পাহাড়গুলো দেখছেন, অসাধারণ লাগছে। তো আমরা NH-16 ছেড়ে বাঁদিকে নেমে এলাম। NH-16-এর তলা দিয়ে আমরা বৃন্দাবনপুরের দিকে যাব, সোজা যাব। হ্যাঁ, এই রাস্তাটা আমাদের ধরতে হবে, সোজা রাস্তা। আমাদের ডেস্টিনেশন এখান থেকে বলছে 15 কিলোমিটার। এখান থেকে বলছে 15 কিলোমিটার। রাস্তায় একটু ডিম কেনা হচ্ছে, আমাদের আলুও কেনা হলো, আলু পেঁয়াজ আদা রসুন কেনা হলো। এবার একটু ডিম কেনা হচ্ছে, কারণ আমাদের ডিম শেষ হয়ে গেছিলো। রাস্তার বাঁদিকে একটা মন্দির, SSB ডেরা শ্রীরাম মন্দির ট্রাস্ট। বলতে বলতেই দেখছেন শুরু হয়ে গেল বৃষ্টি শুরু হয়ে গেল বলতে বলতেই। আর দূরের পাহাড়গুলো দেখুন, পুরো মনে হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে দূরের পাহাড়ের মাথায়। সো এখানে একটা ওয়াই ফর্ক পাবেন। এই যে একটা ওয়াই ফর্ক, ডান দিকের রাস্তাটা যাবেন না, সোজা এই যে গেট দেখা যাচ্ছে, পিছনে গেটের পিছনে পাহাড় দেখা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে আপনারা যাবেন। তো চলুন আমরা যাই। সামনে মা মণিনাগ টেম্পল আছে, তো সেই টেম্পলের এটা মূল প্রবেশদ্বার। তো তারপরে ওই গেট দিয়ে ঢোকার পরে, প্রথম গেট দিয়ে ঢোকার পরে 300 মিটার পরে এইখানে আরেকটা গেট পাবেন। এই গেটের ভিতর দিয়ে আপনারা ঢুকবেন। জয় জগন্নাথ।
দেখুন উড়িষ্যা গভর্নমেন্ট কিন্তু এই জায়গাটাকে পর্যটন কেন্দ্র তৈরি করার জন্য প্রচণ্ড চেষ্টা করছে। তো আমরা সেই জন্যই আজকে এলাম এটাকে এক্সপ্লোর করার জন্য। দেখুন এইখানে এইটা দিয়ে আমাদের সম্ভবত যেতে হবে নাকি। এইটাই হচ্ছে বহু পুরনো আমলের মা মণিনাগ টেম্পল। এই যে দেখুন দূরে যে পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়ের উপরে আরেকটি টেম্পল আছে। এইটা অবশ্য বাড়িটা জানি না, এই বাড়িটা বলতে পারবো না, এটা গভর্নমেন্টের কোনো প্রপার্টি হবে। এদিক থেকে আমরা এলাম, এটা হলো পার্কিং লট। এখানে সমস্যা, এই গাড়িগুলো যেতে পারবে, এদের বক্তব্য হচ্ছে এত খারাপ রাস্তা যে আমরা আমাদের নিজেদের গাড়ি নিয়ে নাকি যেতেই পারবো না। তো কবে কোন গাড়ি পড়ে গেছিলো সেই জন্য তারা বলছে, অবশ্য প্রশাসন থেকে বন্ধ করেছে। সো ফ্রেন্ডস, আমরা অ্যাকচুয়ালি আপনাদের যেটা দেখানোর জন্য এত কষ্ট করে 1.5 ঘন্টা ধরে জার্নি করে এলাম, সেটা দেখা থেকে আপনাদের বঞ্চিতই থাকতে হবে। তার কারণ এই যে দেখছেন গেট, এইখানে এই দেখুন লোকাল গাড়িওয়ালারা কী করেছে, এইটাকে বন্ধ করে দিয়েছে। এদের বক্তব্য প্রশাসন থেকে বন্ধ করা হয়েছে, কিন্তু আমার মনে হয় না। তার কারণ প্রশাসন থেকে বন্ধ করলে তো ওখানে নিশ্চয়ই একটা নোটিশ বোর্ড থাকতো, কোনো নোটিশ বোর্ড নেই। তো আমরা এত দূর এসে আপনাদের দেখাতে পারলাম না, এটা আমাদের সত্যি খুব খারাপ লাগছে যে এরকমও হয়। এত সুন্দর গভর্নমেন্ট থেকে রাস্তা তৈরি করছে, করছে, বিশাল পর্যটন কেন্দ্র তৈরি করছে এটাকে, আর সেখানে কি না আমরা এত বাজেট ড্রাইভার যে আমরা গাড়ি নিয়ে নাকি ওখানে যেতে পারবো না। তো দেখুন এখানে দাঁড়িয়ে রয়েছি। যাই হোক, তো আমাদের দুর্ভাগ্য, এখান থেকেই আপনাদেরও ফিরিয়ে নিচ্ছে, আমাদেরও ফিরে যেতে হচ্ছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এরপর আমরা কি করি। আমরা দুপুরে একটু রান্নাবান্না করব, খাওয়া দাওয়া করব। তো আমরা একটু জায়গা খুঁজছি কোথায় করা যায়। সো ফ্রেন্ডস, আমরা এলাম এই জাস্ট একটু ওপরে, কি বলবো, এই যে এখান থেকে রাস্তাটা একটু উপরে, এখানে এসে গাড়িটা এখানে পার্কিং করে দিলাম। এইবারে এই দিক থেকে ওপরে একটা রাস্তা চলে গেছে, এই যে সিঁড়ি দেখছেন, এইখানে হচ্ছে একটা মন্দির কিনা জানি না, কি আছে একটু চলুন দেখি। বজরংবলীর খুব সুন্দর পাথরের উপরে মূর্তি আছে, বজরংবলীজির একটা দারুণ। এখানে দেখুন, এটা হলো নতুন মণিনাগ টেম্পল, একদম পাহাড়ের নিচে। উপরে আর একটা টেম্পল আছে মণিনাগের আর একটা টেম্পল আছে। জায়গাটা অসাধারণ জায়গা, খুবই সুন্দর জায়গা, নির্জন, নিরিবিলি, খুব সুন্দর জায়গা। সো আমরা এখানে এলাম, মন্দির বন্ধ, আর উপরে ওঠার ব্যাপারটা তো বললাম আপনাদের। তো আমরা আবার আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি, কারণ এই অবধি রাস্তা, আর পাহাড়ের উপরে ওঠার যে রাস্তা সেটা লোকাল লোক বন্ধ করে দিয়েছে। যাই হোক, আমাদের তো আর কিছু
করার নেই। তো আমরা নেমে এলাম উপর থেকে। এই দেখুন, এই চলে এলাম এখানে, পার্কিংয়ে চলে এলাম। এবারে আমরা একটা জায়গা খুঁজি যেখানে আমাদের দুপুরের লাঞ্চটা আমরা খেতে পারবো, কুকিং করে খেতে পারবো। এটা মন্দির চত্বর, সেই জন্য এখানে আমরা রান্নার ব্যবস্থাটা নিলাম না। যাই হোক, আমরা বেরিয়ে যাচ্ছি ওখান থেকে। একটা করবেন বন্ধ করে। তো আমাদের এখন কুকিং চলছে। এটা ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস, তার বাইরেই আমাদের আজকে কুকিং চলছে। এটা কি হবে? কাঁকরোল ভাজা হবে মনে হয়। ভাত বসে গেছে, কাঁকরোল কাটা হচ্ছে। আর দূরে একটু আপনাদের দেখাই, এই যে দেখুন রাস্তা, রাস্তার পাশেই এই যে দেখুন পুরো ফরেস্টটা দেখা যাচ্ছে। এখানে প্রচুর গাছ, বড় বড় গাছ রয়েছে। আমাদের রোড সাইড কুকিং, রোড সাইড কুকিং আমাদের রেডি হচ্ছে। এখানে এই বাস্কেটটার মধ্যে মালপত্র আছে কুকিংয়ের, ওই বাস্কেটটা তো মালপত্র আছে কুকিংয়ের। আর আমাদের জল এখানে আছে। এই হচ্ছে আমাদের সেট আপ। তো আমাদের কুকিং চলছে। আজকে একটা নতুন মেনু হচ্ছে আমাদের, দেখুন। মেনুটার নাম কি ম্যাডাম? পোচ, হ্যাঁ, পোচের তরকারি। এক পোচের তরকারি। বাহ, রাস্তার ধারে দাঁড়িয়ে রোড সাইড কুকিং, এক পোচের তরকারি। কি লাভলি লাভলি। দেখুন, ডিমের পোচের তরকারি, এগ পোচ দো পেঁয়াজা। ওহ, লাভলি লাভলি। তো এগ পোচ দো পেঁয়াজি নতুন আইটেম আপনারা দেখছেন, একদম কমপ্লিট। এবারে চাট মশলা, ঘি দেওয়া হলো, গরম মশলা, সরি ভুল হয়ে গেছে, চাট মশলা না গরম মশলা, আর তার সঙ্গে একটু ঘি দেওয়া হলো। ফাটাফাটি দেখতে লাগছে একদম। আলটিমেটলি আমাদের আজকে এগ পোচ দো পেঁয়াজি দারুণ দেখাচ্ছে। দেখুন, দারুণ হয়েছে। এই যে পেঁয়াজ ব্যাপক হয়েছে, ব্যাপক দেখতে কি সুন্দর হয়েছে, দেখবেন দারুণ লাগছে। এদিকটা এরকম, এদিকটা এরকম। তো আমরা খাবো, দেখি কেমন দেখি কেমন হয়েছে। তো এই রান্নাটা রিয়েলি একটা নাম দিতে হবে। পিয়ালি, দেখে নাও, রান্নাটা শিখে নাও। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আমরা এখন বাজে 5:55। একটু সানসেটটা দেখলাম। সানসেটটা দেখে দূর থেকেই রানো পাহাড়কে
নমস্কার জানিয়ে বিদায় নিলাম। আমাদের আজকে ডে আউট কমপ্লিট। সন্ধ্যা হয়ে গেছে, অসাধারণ লাগছে। তো বন্ধুরা, গুড ইভিনিং। আমরা একটু টি ব্রেক নিয়ে নিচ্ছি। গরম জল করে নিয়ে এসেছিলাম, শুধু একটু কফি ঢেলে নিলাম। অবশেষে আমরা এমসে এসে পৌঁছলাম 8:30 বাজে। আমাদের আজকের রাত্রিরের বাসস্থান গাড়িতেই, মেডিকেল কার ক্যাম্পিং। এইখান দিয়ে আমরা ঢুকবো, ঢুকে এইখান দিয়ে যাবো, দেখি এখান থেকে ঢুকে আমাদের জায়গাটা খালি আছে।